ছবির মতো সুন্দর শহর সিকিম, আর সেই সুন্দর শহর দুর্যোগের কবলে পড়ে একেবারে তছনছ হয়ে গিয়েছে। গত কয়েকদিনে প্রবল বৃষ্টিতে তিস্তার জলস্তর বিপদ সীমা পেরিয়েছে, যার জন্য লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা শহর। পাশাপাশি প্রবল বৃষ্টিতে ভূমিধসের পরিমাণ বেড়েছে একাধিক জায়গায়। সিকিম বর্তমানে পর্যটকে একেবারে ঠাসা। বর্তমানে এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই পর্যটকদের একেবারে নিরাপত্তার সঙ্গে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া। সেই নিরাপত্তা পর্যটকদের দিতে তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে উদ্ধার কার্যে। একটানা প্রবল বর্ষণের ফলে তিস্তা নদীর তার ভয়াল রূপ ধারণ করেছে, যা স্মরণ করিয়ে দিচ্ছে গত 2 বছর আগের সেই বিভীষিকাময় স্মৃতি। তিস্তার এই রুদ্ররূপের পাশাপাশি সিকিমের বিভিন্ন স্থানে একের পর এক ভূমিধস নেমে এসেছে, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে পর্যটক নির্ভর এই রাজ্য। এই মুহূর্তে পর্যটকদের ভিড়ে ঠাসা সিকিম। তবে দুর্যোগের এই আবহে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিকিম প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। বৃহস্পতিবার নতুন করে কোনো ভূমিধসের খবর না পাওয়ায় প্রশাসনিক মহলে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এদিন সকাল থেকেই পুরো দমে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার এবং বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে সহায়তা করছে। সিকিম প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় এখনও পর্যন্ত পর্যটকরা আটকে রয়েছেন তাদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা চলছে। একই সাথে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতির কাজও দ্রুত গতিতে চলছে। স্থানীয় বাসিন্দাদের মতে, টানা বৃষ্টির কারণে তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, যা তাদের মনে গত 2 বছর আগের বিপর্যয়ের দগদগে স্মৃতি ফিরিয়ে আনছে। উল্লেখ্য, উত্তর সিকিমে ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কার্য এখনও অব্যাহত।